আমার নবীজি নামাজের এত গুরুত্ব দিয়েছেন, রাসূল মারা যাবেন, আম্মা জান আয়েশার ঘরেই তার ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় সর্বশেষ শব্দ চয়ন করেছেন, আয়েশা, আমার উম্মতের জন্য বড় পেরেশান রে আমি। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি উঠতে পারেন না, নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড জ্বর, মুখ চোখগুলো গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, একবার কপাল গরম হচ্ছে, একবার ঘেমে যাচ্ছেন আমার রাসূল। ইতিমধ্যে সাইয়েদনা বেলাল যখন কাদা কাদা কণ্ঠে যখন আযান দিয়েছেন, আমার নবীজি একাকী দাঁড়ানোর চেষ্টা করিয়া মাথা চক্কর মেরে পড়ে যাবে, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। হুজুর, আপনি তো পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার সুযোগ বুঝে আমি আর পেলাম না। আফসোস করছেন, জামাতে পড়লাম না, মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না আয়েশা, আমি আর পারতেছি না। ওরে আয়েশা, আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার বন্ধু আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় জামাতের নামাজটা আদায় করে নেয়। এই কথা যখন জানিয়ে দেওয়া হলো সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আহারে, রাসূলের পেছনে বুঝে আর নামাজ পড়তে পারবো না। সাহাবীরাও কান্দে, সেই কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে এলো আম্মা জান আয়েশার ঘরে থেকে। সব কাঁদতেছে। আমার রাসূল বলছেন, আয়েশা রে, নামাজটা শুরু হয়ে গেছে, সাহাবীরা কান্দে কেন, আমারে দেখাও। জানালার কাছে চলে গেলেন, উকি মেরে দেখলেন নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, গাল ভিজে যাচ্ছে। রাসূল কাঁদতেছেন, আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিচ্ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা সেজদায় পড়ে পড়ে আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার দাঁত কাফেররা ভেঙে দিয়েছে, দেখো দাঁত নাই। আমার কোমর ভেঙে দিয়েছে খন্দকে, তায়েফে মেরে মেরে এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, গোটা শরীর আমার দাগ হয়ে গেছে আয়েশা। মক্কার মানুষগুলো নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছে, গোটা পিঠের উপরে উটের পচানারি ভরে চাপায়া দিয়েছে। এত কষ্ট করে সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কায়েম হয়ে গেছে। এই জন্য আয়েশা রে, চরম আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা এতটাই খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা, তুমি এত খুশি হলে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আমার জীবনে আর কোনো গুনাহ নাই। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার সব উম্মতের জন্য এই দোয়াটা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? কাকে কাকে কাকে? আল্লাহকে। 1 নম্বর গুণ হচ্ছে তাকওয়া অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বোনকে বলবো, ভাইকে বলবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মাকে বলবো, সবাইকে বলবো, আসো না জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায় যাই। পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রহমত পেতে হলে 15টা উপায়। কয় নাম্বার বললাম? রহমত পাওয়ার জন্য তাকওয়া। রহমত পাওয়ার জন্য কি? তাকওয়া। নাম্বার 2, আমি খুবই খুশি, একটা লোক নড়াচড়া করছেন না। এত ভদ্রচিত আচরণ আপনাদের আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি খুব তৃপ্তি বোধ করছি। এত রাত হওয়ার পরেও একটা লোকের কোনো নড়াচড়া নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কারণ শ্রেষ্ঠ জায়গা হলো এখন কোরআনের মাহফিল। এর চাইতে শ্রেষ্ঠ জায়গার দ্বিতীয় কোথাও নাই। এখান থেকে উঠে যাওয়া মানে আমার জন্য প্লাস না মাইনাস? মাইনাস। আমরা মাইনাস পজিশনে যেতে চাই না। বসুন, আমরা থাকবো। ঘড়িটা আজকে দেখবে কে? আপনি দেখবেন না আমি দেখবো? বলেন।
বলেন ঘড়ি দেখার দায়িত্ব কারে দিবেন? আমাকে দিবেন তো? জি, জুমার দিন খতিব খুতবা দেয় আর ঘড়ি দেখে মুসল্লি আছে না? 1:31 বাজলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ঘড়ি দেখতেছেন। এগুলো বেকুব, ঠিক না। সম্মানিত ভাইয়েরা, একটু আমাকে সময় দেন। সময় লাগবে তো, যেহেতু উঠেছি বসে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনি আমার কথাগুলো শুনছেন না, আমার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা কথা আগামীকালকের ভিতরে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনার মেসেজটা সব জায়গায় চলে যাবে। একটু বসুন। নাম্বার 2 হলো, রহমত পেতে হলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য। ধৈর্য এমন একটা বৃক্ষের নাম, সে শুধু সুফল দিয়ে দেয়, ভালো রেজাল্ট দেয়, ভালো ফল দেয়। আর রাগ এমন এক অযোগ্যতা, রাগ আছে যার ধ্বংস আছে তার। কয়েকদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, হুজুর আমি কি আসি না নাই? কোন তো আমি কি জবাব দেবো বলেন তো? বলে হুজুর আমার সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এত রাগ, সব রাগ খাটাই হলো বইয়ের উপরে তালাক দিয়া। কি দিয়া? তালাক দিয়া। এরকম বিকুব মার্কা লোক আছে না নাই? যে স্বামীর মুখে বারবার তালাক শব্দ আসে, ওর পিছনের দিকে না ওই যে বাঁশের যে ডাল থাকে, ওর কি বলে এলাকায়, সবগুলো এক জায়গায় করে কাঁচা কনসি কি এলাকায় কয় কিনা, এটা দিয়ে একটু সাইজ করা দরকার। এই শব্দ কেন চয়ন করবেন আপনি? এটা তো মারাত্মক শব্দ। লাস্টে তো ঠিকই কান্দে, তালাক তালাক দিয়ে আবার পরে ফোন দিয়ে বলে, হুজুর রাগের মাথায় 100 তালাক দিছে, আর কি ফেরানোর সুযোগ আছে? কেন হুজুর? বাচ্চা কাচ্চা আছে, উপায় তো নাই হুজুর। একটু দেখেন তো কোনো কিছু পেঁয়াজ পুষ লাগায় কিছু করা যায় নাকি? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটা মানুষকে জব করে মেরে ফেলছেন, আর কি তাজা করতে পারবেন আপনি? এগুলো করবেন কেন? এটা তো আইন, এটা আপনার মুখের একটা আইন। আপনি শব্দ বের করা মানেই আপনি আইন প্রয়োগ করেছেন, এটাকে রদ করার কোন সুযোগ। অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় বহন করে, অথচ তারা জেনা করছে, জেনা করছে, জেনা করছে। আছে না নাই? এগুলো কিসের ফসল? ধৈর্য না রাগের? রাগ। রেগে যাবেন, হেরে যাবেন। মেম্বার ইলেকশন, মেম্বারের দায়িত্ব পালন করে, যে বসে আছেন তো এই জন্য মনে হল, চেয়ারম্যান মেম্বার যারা হয় তারা কি রাগী হলে হবে না ধৈর্য আনতে হয়? কত গালি যে শুনতে হয়, শুনি না মেম্বার আছে না, ও যা কয় কম শুনবই না। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? আসতে কয় বলেন তো, বলেন তো, বলেন। দেখছেন, হাই রে বইয়ের ভক্ত সব, মাশাআল্লাহ, ভালো বউ ভক্ত। আমার রাসূলও ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বউ ভক্ত ছিলেন, খুব ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন। রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার কোলে? স্ত্রীর কোলে, বইয়ের কোলে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পারিবারিক সূত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা পারিবারিক বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন। পরিবারকে সময় দিবেন, স্ত্রী একটা সম্পদ, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন। আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দিবেন, আপনার সন্তান আপনার মাকে সম্মান দিবে, তার মাকে সম্মান দিবে, আপনি আব্বা আপনাকে সম্মান দেবে। এগুলো ব্যালেন্স করবো আমরা। ধৈর্য এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধৈর্য। দেখেন ধৈর্যের চ্যুতি ঘটলে কি হয়। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছে, এই কোটার সংস্কার এটা হবে না, মেধার যাচাই করে আমাদেরকে আমাদের যোগ্যতার মূল্যায়ন করা হোক। আন্দোলন করলো, আন্দোলন চলতেছে তুঙ্গে, হঠাৎ করে একদিন বলেই ফেললো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি ধৈর্য না রাগ? বিনয় না অহংকার? এক অহংকার এক রাগে একদম মাওয়ারি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই জন্য অহংকার, মেজাজ, রাগ এগুলো ইমানদারের জীবনে কখনো আসতে পারে না। ধৈর্যশীল হবেন, রহমত দেবেন কে? রহমত লাভের উপায় কয়টা বলেছে বলেন তো? 15টা। চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার। রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে।
স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, প্রায় কিন্তু এই দ্বন্দ্বগুলো লেগে যায়, এই ক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দেবে স্বামী না স্ত্রী? অনেকে চুপ করে আছে, হুজুর বউ আপনি রাখবেন না, বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে বউ না স্বামী? ইমামকে বউ না স্বামী? তাহলে লিডার আপনি হবেন, আবার ধৈর্য ধরবেন না আপনি, এটা কেমন কথা? আপনাকে ধৈর্যশীল হতে হবে। মেয়েদের মুখ থেকে হঠাৎ করে অবাঞ্ছিত কথা বের হয়, মেজাজের ভারসাম্যহীন হয়ে যায় তারা। অনেক সময় দেখবেন কিছু হলেই থাকো, কি কোথায় কোথায় কোথায়, এটা কমন তাদের একটা বলি থাকে, এটা রাগ করে, এত কষ্ট করে সংসার করলাম এরকম বলে। এটা মেয়েদের নেচার, এটা মাথায় রাখতে হবে। মেয়েদের সৃষ্টি করা হয়েছে সোজাহার না বাঁকাহার, সোজা না বাঁকা, খুলিকাত মিন দিলাইন, বাঁকাহারে বানানো হয়েছে, সোজা করতে যাওয়া ভেঙে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্রশংসা করতে হয় মেয়েদের, প্রশংসা করলে খুব খুশি হয়, তেল মারলে খুব খুশি। একটু প্রশংসা সূচক শব্দ প্রয়োগ করতে হয়, বোঝাতে হয়। পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে স্ত্রীর চাইতে কম না বেশি? বেশি। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার রাসূল রাগী ছিলেন না, ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন, উনিও ধৈর্যশীল ছিলেন। হয়তো আমরা অনেকে জানি, তার নামটা শুনলে মনে হয় রাগী মানুষ না, তার মধ্যে ধৈর্য ছিল। এই রাগী লোকটা ছাগল চড়িয়েছেন 10 বছর। কত বছর বলেন? আচ্ছা বলেন তো, ছাগল চষান কি সহজ কাজ না কঠিন কাজ? ছাগল কি সোজা জাত না বাঁকা জাত? কেমন বাঁকা, খুব তেড়া। ছাগল যারা চড়েন তারা টের পান, ছাগল চড়তে পারলে দুনিয়া চড়ান যাবে, এত বাঁকা। ও যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, সামনের 2 পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছেড়ে যা, আমি যাবো না। এত বাঁকা একটা প্রাণী। সেই বাঁকা প্রাণীকে, ছাগলকে চড়ালেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর। কত বছর বলেন? 10 বছর, শুধুমাত্র রাগ কমানোর জন্য। কি কমানোর জন্য বলেন? রাগ কমানোর জন্য। খুব রাগী লোক ছিলেন। এই মোবাইল আছে সাথে, মনে হয় আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 10 বছরের ছাগল পালনের দায়িত্ব তিনি পেলেন। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন মাঠ থেকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকে একদিকে দৌড় মারা শুরু করে দিয়েছে। সেই সিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য নবীও দৌড়াচ্ছেন, ছাগলও দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত ছাগলকে ধরতে ধরতে তিনি হাঁপসে গেলেন, ঘরমাক্ত হয়ে গেলেন। ছাগলটাও ঘেমে গেছে, এমন রাগ উঠছে। ছাগলটা ধরে 2 হাতে ধরে শূন্যে চড়েছেন। কি মারবেন? আসার মারবেন, খুব রাগ উঠছে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটা থরথর করে কাঁপে, চোখে মুখে ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে বেচারা ছাগল রে, তোর তো কোনো জ্ঞানী নাই, তোর তো কোনো ইলম নাই, তোর মায়েরা কি লাভ হবে? তার মধ্যে একটা ধৈর্য চলে আসলো, বুঝ চলে আসলো। ছাগলটার 2 হাত থেকে আস্তে করে ছেড়ে দিয়া বুকের সঙ্গে ছাগলকে জড়িয়ে রেখে তিনি আদর করলেন, স্নেহ দিলেন, রহমত করলেন, বরকত দিয়ে দিলেন, তার আদর করলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়ে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, এটা মনে রাখেন, ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সব জায়গায় ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। এই যে বসে আছেন, বলেন তো ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বসে থাকতে হবে। শয়তান তো লেগেই আছে, বোঝেন না? শয়তান কয় ওঠ, বারবার বলে, আপনি কবেন না, বসে থাকতে হবে। ধৈর্য, আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর গায়ে 18 বছর
ঘা ছিল, ঘা, গন্ধ, পোকা। কে বলেন তো, বলেন কে কে কে? আইয়ুব আলাইহিস সালাম। কোনদিন কি তিনি ধৈর্যহীনতার পরিচয় দিয়েছেন? একবার কি বলেছেন আল্লাহ তুমি কি করলা এটা? বলছেন না। পরিবার চলে গেছে, সংসার ওলটপালট হয়ে গেছে অসুস্থতায়। দুঃসময় তো সবাই থাকে না, দুঃসময় সবাই থাকে, অনেকে দৌড় মারে। দৌড় মারে কিনা বলেন? দৌড় মারে। ওই দুঃসময়ে কেউ তার পাশে ছিল না। 18 বছর ধরে এত বড় জটিল রোগে আক্রান্ত হলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। আল্লাহর পয়গম্বর একটাবারও তিনি মনক্ষুণ্ণ হলেন না। কিন্তু জিহবা পর্যন্ত ঘা যখন পৌঁছে গেছে, জিহবায় লাগে। আল্লাহকে বলছে, আল্লাহ সব জায়গায় ঘা দিয়েছে, কোনো দুঃখ নাই, জিহবায় ঘা দিও না, কারণ তোমার নামের জিকির করব কেমনে? তোমার নামের জিকিরটা আমি কেমনে করব? আল্লাহ তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহবাটাকে অক্ষত রেখে দাও। আল্লাহ বলেন, আইয়ুব আমি তোর সকল পরীক্ষা আমি তোর 5 নাম্বার দিয়ে দিলাম। আইয়ুব তোর হারানো যৌবন, হারানো সৌন্দর্য আমি তোর আবার ফেরত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত অর্জন হয়েছে ধৈর্যের মধ্য দিয়ে অর্জন হয়েছে। ধৈর্য ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ কি সুন্দর করে বলছেন। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া। 2টা চলে গেছে, এখন আমরা আসি ইবাদতে মনোযোগী হওয়া। ইবাদত 2 প্রকার, অবহেলার ইবাদত আর একটা হচ্ছে মনোযোগের ইবাদত। অনেকে নামাজে দাঁড়ায় কিন্তু খেয়াল টিয়াল কিচ্ছু নাই, আছে না? এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আছে। নামাজের মজা তারা পাবে না। কোন এক রমজান মাসে আমি মদিনায় শেষ রাত্রে আমি কিয়ামুল লাইলে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। লম্বা 2 রাকাত নামাজ আমার যতটুকু মনে পড়ে সেই দিন 40 থেকে 50 মিনিট মাত্র 2 রাকাত নামাজ তারা আদায় করতে পেরেছেন, শেষ করেছেন। যেরকম আল্লাহু আকবার। মাত্র কয় রাকাত? 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। নামাজের মধ্যে মজা যদি না পাওয়া যায় তাহলে কি থাকা যাবে? মজা পেতে হবে। নামাজের একটা মজা আছে, ইবাদতের একটা মজা আছে, একটা স্বাদ আছে। সেই স্বাদটা পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মনোযোগ দেওয়া। কি দেওয়া বলেন তো? মনোযোগ দেওয়া। সাইয়েদনা আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে যুদ্ধ ময়দান থেকে ফিরে এসেছেন। তীর যখন ঢোকে সোজা ঢুকে যায়, সহজে কি বের হয়? সহজে কি বের হয়? টান দিয়ে বের করার সময় কিন্তু উল্টা দিকে সহজে বের হয় না। চরম কষ্ট পাচ্ছেন তিনি। সব সাহাবীরা পরামর্শ করলো কি করা যায়। নবীর কাছে বলা হলো, হুজুর আলীর তো এই অবস্থা হয়েছে, কি করি আমরা? আমার রাসূল বলছেন, শোনো, স্বাভাবিকভাবে তোমরা তার পা থেকে তীর বের করতে পারবা না, ও কষ্ট পাবে, খুব কষ্ট। কিন্তু আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন, আমি জানি। তোমরা আলীকে নামাজে দাঁড়াতে দাও, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটু মশা পড়লে পরে আছে কিনা? আর নামাজ যদি একটু লম্বা করে, সূরা লম্বা করলে তার কোনো লোকমাত চলবে না, তাই না? তখন মানে কি গলার একটা আওয়াজ, হুজুর শেষ করেন না। মনোযোগ, মনোনিবেশ হতে হবে। والذين هم للصلاة والذين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুর সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আমার নবীজির এমনও সময় গেছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে শুধু একটা সেজদার মধ্যে, সেজদার ভিতরে। সেজদা দিলে জবাব দেন কে? আস্তে জবাব দেন কে? আপনি সেজদার মধ্যে আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবেন। কেন কবুল করবেন না? তিনি কবুল করার জন্য তিনি তো আছেন, তিনি তো আবার কবুল করবেন। আমি ডাকবো, আমার ডাকে সাড়া কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু মনের মতো করে চাইতে হবে, মনোযোগ দিয়ে চাইতে হবে। আমরা সকল ইবাদতে আমরা মনোযোগী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة জোরে বলুন আল্লাহু আকবার। ইখলাস ঠিক থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। চোখের পানি বারবার ফেলার চেষ্টা করতে হবে কার সামনে বলেন? আল্লাহর পছন্দের বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার বান্দা তো তারাই, আল্লাহর রহমানের প্রিয় বান্দা তো তারাই। রাত যখন গভীর হয়ে যায়, নরমাল বান্দাগুলো ঘুমিয়ে পড়ে, বিশেষ বান্দাগুলো সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, অমুক দিন গুনাহটা করছি, অমুক দিন পাপটা করছি, অমুক দিন আমি অমুক পাপের সঙ্গে জড়িয়েছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানিগুলো যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কিরণা কেউ নিভাতে পারবে না। কিন্তু কোন বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভায়া দিয়ে তার জন্য 8টা জান্নাত খুলে দিবে। আমরা কাঁদবো কার কাছে ভাই? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিল খুলে কাঁদবো আমরা, মন খুলে কাঁদবো আমরা, ফুফে ফুফে কাঁদবো আমরা। আল্লাহর কাছে সব অভিযোগগুলো দেব, আল্লাহর কাছে সব প্রস্তাবনাগুলো দিয়ে দেব, আল্লাহর কাছে সব কোশ্চেনগুলো আল্লাহর সামনে হাজির করে বলবো, আল্লাহ তোমার কাছে যা চাইলাম তাও দাও, যা চাই নাই তা প্রয়োজন তাও দিয়ে দাও। আমাদের চাওয়ার জায়গা বলুন তো একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, অত্যন্ত মনোযোগ দিয়ে চাবো, গুরুত্বের সঙ্গে চাবো। তাহলে 1 নম্বরে চলে গেল তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য, মনে থাকবে সবার। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া, মনোযোগ দিয়ে ইবাদতগুলো সম্পূর্ণ করা। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। দান করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর পথে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহর পথে কেন দান করব? আল্লাহ পাক কি আমাকে দেয় নাই? আল্লাহ আমাকে দেন নাই? কি কম দিয়েছেন না অনেক দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহর দেওয়া কি আমার আপনার জন্য কি কম না অনেক বেশি? মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন কি আল্লাহ পাক দেন নাই, সব দিয়েছেন। আসেন আমরা দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তো ওই যে 2-1 করে ওঠে, কি সমস্যা কি বুঝলাম না? হ্যাঁ, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আর একটু সময় দেন। আপনি কি জানেন, আপনি যখন সামনে থেকে উঠে দাঁড়ান, যিনি কথা বলেন তার কলিজার একটা করে তার ছেড়ে খুব কষ্ট হয় না, যেন আমি কষ্ট দিচ্ছি কিনা, কষ্টের উদ্রেক হচ্ছে কিনা। একটু বসেন। মেহমানকে সম্মান করা কি বলেন তো ওয়াজিব। আমি তো মেহমান, ভাঙ্গাসুরা হোক মেহমান তো। আবার আমরা সবাই এখন কার মেহমান? কার মেহমান বলেন? আল্লাহর মেহমান। এখানে শৃঙ্খলা আছে, একটু বসেন। মন চাইলে উঠলাম, মন চাইলে বসলাম না। কোরআনের মাহফিলে আদব রক্ষা করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাহফিলকে সফল করতে হবে কি আগে ভাগে যে না শেষ করে? শেষ করে। আমরা শেষ করে যাই। তাহলে আমরা কাকে দান করব বলেন? কার পথে দান করব আমরা বলেন? আল্লাহকে আমাকে কম দিয়েছেন, আল্লাহকে দিলে কি আমাদের লস হবে? লস হবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা অকল্পনীয়, অকল্পনীয়। এই যে 2টা কানে আপনারা শুনতেছেন, আমি বলছি, এই 2টা কানের ভিতরে দেখবেন আল্লাহ পাক কিছু ময়লা দিয়েছেন। কানের যে ময়লা, ওটাকে এলাকায় কি বলে? কি কয়?
কানের যে ময়লা, এটাকে কি বলে? ওই যে গরু খায় ওই ঘোল না, এটা হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কানের মধ্যে। এই কানের ময়লাটা তিক্ত, তিতা। যদি আল্লাহ পাক যদি এই ইয়ার ওয়াক্স কানের ময়লা যদি তিতা না করে যদি মিষ্টি দিতেন, সব পিঁপড়া জমা হতো কার কানে? সবার কানে। আল্লাহ তাআলা কানকে সেভ করার জন্য কানের ময়লা দিয়েছেন, মিষ্টি না তিতা? তিতা দিয়েছেন, যেন বান্দার কান যেন সেফ থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যদি মিষ্টি হতো, সলিমুদ্দিন ঘুমাতেনি, আরেক কলিমুদ্দির পাহারা দেওয়া লাগতো, পিঁপড়া কোন দিক দিয়ে আসে, কত বড় বেকায়দা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এরকম তিতা দিলেন যেন কোনো পিঁপড়া না যায়, কোনো পোকামাকড় না যায়। আবার এই কান থেকে সোজা আপনি চোখে চলে আসেন, চোখ, কান, নাক, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আমার চোখ, কান, নাক, গলা। অনেক এনটির ডাক্তার যারা, তারা বুঝেন কত বড় নিয়ামত তিনি দিয়ে দিয়েছেন। দেখেন চোখ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন না মিঠা করেছেন? বলেন বলেন, কি করেছেন? লবণ করেছেন, খরা করেছেন। কিন্তু আমরা খাই কি পানি? কি পানি খাই? কিন্তু চোখের পানি কি হয়ে যায় বলেন? মেশিন ছাড়া। মেশিন ছাড়া লবণ হয়? তাহলে মেশিন আছে না নাই? বলেন, প্রত্যেক চোখে মেশিন আছে না নাই? বলেন। আমি খাচ্ছি মিঠা, আর চোখে জমা হচ্ছে কি পানি? লবণ পানি। লবণ পানি জমা হচ্ছে, লবণ করে দিয়েছেন, চোখটাকে লবণ পানিতে ভাসমান করেছেন। মাঝে মাঝে চোখের কোনা দিয়ে ঘুম থেকে ওঠার পরে কাতরানো চোখের কোনা দিয়ে সাদা সাদা যে সমস্ত জিনিসগুলো আমরা, ময়লাগুলো দেখি, এটা হলো চোখের মলম, চোখের অয়েন্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দা পৃথিবীতে জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন বান্দার চোখকে ভালো রাখার জন্য, জীবাণু মুক্ত করার জন্য চোখের পানিকে আল্লাহ পাক লবণ করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রতি মিনিটে মানুষ 15 থেকে 20 বার পলক ফেলে। 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয়ে কান্দে, কাঁপতে থাকে, তখন বান্দার চক্ষু বেয়ে বেয়ে কি পড়ে বলেন? পানি বের হয়, অস্ত্র বের হয়, গালের উপর দিয়ে এটা চলে আসে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে। কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখকে রক্ষা করার জন্য শুকিয়ে যাওয়া সেই ব্যাকটেরিয়া ক্ষয় রোধ করে, সংক্রমণ থেকে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বান্দার চোখ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে চালান? চোখকে চালান, চোখকে চালান। আর চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না? চোখ চালান কে? আর চোখ দিয়ে দেখে কে? বান্দা। আল্লাহ চোখ চালায় নেন, কি সুন্দর করে চালিয়ে দিয়েছেন। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে তারা সর্বক্ষণ কাজ করছে। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। আল্লাহু আকবার বলেন। কম কথা? কিভাবে এই চোখকে আল্লাহ পাক আমাকে সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন এই চোখ দিয়া। আপনি নারীর দিকে তাকায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন, নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন, অথচ যে চোখ আল্লাহ বানিয়েছেন, শুকরিয়া আদায় করব নারীর না আল্লাহ? আল্লাহ। এই চোখ যদি না থাকতো আমি দেখতেই পারতাম না। অবদান কার? অতএব আমরা দান করব কাকে? কার পথে খরচ করব? কার পথে খরচ করব বলেন? আল্লাহর পথে। এজন্য মাঝে মাঝে সৃষ্টিগুলোকে নিয়ে একটু গবেষণা করতে হয়। আল্লাহ পাক বান্দাকে এই জন্য বলছেন, কি সুন্দর করে দেখেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে আমি টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, আবার সুন্দর একটা জিহ্বা দিলাম। জিহ্বাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? বলেন বলেন বলেন। মানুষজন ঘুমায় তখন বুঝে শুকনা হয়ে যায় না আরো বেশি ভেজা থাকে? ভেজার ঠেলায় বালিশ ভিজা শেষ, কি ঠিক কিনা বলেন? বালিশে কি পড়ে বলেন? কি পড়ে? লালা পড়ে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আল্লাহ সারা জীবন আমার জিহ্বাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, সারা জীবন ভিজিয়ে রেখেছেন। একটু শুকনা হলে রুচি আসে, জ্বর হলে মুখ তিতা হয়ে যায়। মুখ কি হয়ে যায়? সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন বোঝা যায় যে হ্যাঁ, লালার কি বরকত আর জিহ্বার স্বাদের কি মজা, তখন টের পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন বান্দা কি সুন্দর তোকে একদম সিক্ত করা জিহ্বা দিয়েছি, ভিজানো জিহ্বা দিয়েছি, এবং সে লালাতে কোনো স্বাদ রাখি নাই। স্বাদ রাখলে তুই মিষ্টির স্বাদ পেতি না, তুই পুটির স্বাদ পেতি না। আজকে কমিটিতে খাওয়াইছে আমারে, আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়াও। কই খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ, একদম ভর্তা থেকে শুরু করে একদম সবকিছু। কি খাবেন কি আপনি? মানে দেখার ঠেলায় খাওয়া শেষ। অনেক আয়োজন করেছে তারা। এই যে এত প্রকারের স্বাদ, কিন্তু জিহ্বা কয়টা? যদি এটা নাট বল্টু সিস্টেম হতো, ব্যাগ ভর্তি 50টা জিহ্বা নিয়ে যেতে হবে। গরু গোশত খেলে নাট বল্টু দিয়ে লাগাও। কি কথা বোঝেন নাই? লাগাবেন কখন, খাবেন কখন? জিহ্বা একটা, হাজার খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে দিয়েছেন। জিহ্বা কয়টা? একটা। আর খাবার অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এত কিছু দিয়ে দিলাম, এত নিয়ামত দিয়ে দিলাম, তুই শুধু জবান খুলে নামাজে দাঁড়িয়ে বলবি। জবান খুলে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার বন্ধুগণ, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক মশা বানিয়ে দিয়েছেন। মশা আছে না নাই বলেন?